আলবি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল। কখনোই আত্মহত্যা না, এটা পরিকল্পিত হবে। ঘটনাটা দোষীকে তাদের সামনে নিয়ে আসে, তার এমন অবস্থা করা উচিত সে যাতে কখনো একজন স্বামী হিসেবে স্বীকৃতি না পায়। যে আলভি যে আছে জানোয়ারটা, ওর বিচার এরকম হওয়া উচিত যে কোনো পুরুষ মানুষ যদি পরকীয়া করার যদি চিন্তা ভাবনাও করে, তার যাতে প্রত্যেকটা শরীরের শিরা উপশিরা কেঁপে ওঠে, তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এইভাবে প্রত্যেকের জন্য দৌড়াইতে পারবো না, কারণ আমরা নিজেরাও তো কারো না কারো সংসারে আছি। যারা আইন সংশোধন করেন তারা যেন এই ব্যাপারটা আমলে নেয় এবং আমরা যেন একটা সুষ্ঠু বিচার পাই। দিদিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি এটা বুঝি না। পরকীয়ার কোনো শাস্তি নাই, এটা কোন ধরনের ল? যতটা স্বাভাবিক মনে হয় বিষয় আসলে তা না। পরকীয়ার কারণে আত্মহত্যা করলো, এগুলার কিন্তু কাইন্ড অফ মার্ডার। আলবি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল, এটা বন্ধুত্ব সম্পর্ক না, বন্ধুত্ব চেয়ে তো অনেক বেশি হাজবেন্ড ওয়াইফের মতো। ব্যাপারটা ইকরা ভাবি জানতো, ইভেন ওনার বাসার আন্টি প্লাস নেহাল ভাইয়া ওনারাও জানতো। আমি চাই যে যেটা সত্য এটা পুরোপুরি সামনে আসুক, আর এটা আমাদের বাংলাদেশের আইনে বা সিস্টেমে যা হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি, তাই আমি চাই। আত্মহত্যা না হত্যা, এটা এক নম্বর টপিক। একজন অভিনেতা, একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছে, ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর, প্রডিউসার, অনেক আর্টিস্টরা দিয়েছে স্টেটমেন্ট। ঘটনাটা দোষীকে তাদের সামনে নিয়ে আসে। সে লাইভে এসে যা বলছে সব তো স্ক্রিপ্ট লেখা, তার তো কোনো কান নাই চোখে, সে আর কি বলবো। তিথির যে বাবা মন্টু সাহেব, উনি হচ্ছে বিএনপির বড় নেতা জাসসের। এই কারণে অনেক কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে এবং পরিচালকরাও সামনে আসছে না, অনেক আর্টিস্টরাও অনেক জেনে শুনে সামনে আসতে চাচ্ছে না।